জাহান্নামটা কেমন? লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে, ওরে জাহান্নামটা কেমন জানো? এটা আমার আল্লাহ পাকের পাওয়ার ওয়ালা বড় আগুন। দুনিয়ার আগুনের থেকে হাজার 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 গুণ বেশি পাওয়ার হবে, তেজ হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না। আর জাহান্নামের আগুন আল্লাহ বলেন যে কোনো জায়গার শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুনে গুনাহগারের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এবারে আপনি নবী কষ্ট পেয়ে হয়তো কাঁদেন, কয় না না, তাহলে নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা আমার স্মরণ হওয়ার কারণে আমি কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি হাসরের মাঠের অবস্থা কেমন হবে যেই ভয়ের কারণে আপনি রহমতের নবী যার গুনাহ নাই সেও কান্না করেন। মদিনার নবী বলেন, ও আয়েশা, হাসরের মাঠটা এমন কঠিন মাঠ হবে, সব নারী পুরুষ উলঙ্গ উঠবে আল্লাহর আদালতে। উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষেরা, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম। সব অবস্থার মধ্যে আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে। আল্লাহ তাআলা অপর দিক থেকে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, আজকের হাসরের ময়দানের রাজত্ব কার? এ দুনিয়ার ধান্দাবাজ বাহাদুরেরা, আল্লাহ পাকে আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী কখনো বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত, নবীর দুশমনেরা নবীকে আল আমিন বলে উপাধিতে ভূষিত করেছিল। ও নবীর আশেক উম্মতের দল, ওই নবীর জন্য আজও দুনিয়ার কত বিধর্মীরা পাগল হইয়া কালেমার পতাকার তলে চলে আসলো। তুমি সেই নবীর আশেক হইয়া সুন্নতের আমল করতে পারো না। এরে আল্লাহর বান্দা, মদিনার নবী কান্না করেন আর বলেন, আয়েশা, ওই মুসিবতের সময় যখন শুরু হয়ে যাবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু সমস্ত নবীরা নাফসি 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 বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা কেউ স্মরণ রাখতে পারবে না। এতটা ভয়ঙ্কর হবে, নবীরা বেগুনাহ হইয়াও, গুনাহমুক্ত জীবন নিয়াও এরপরও নাফসি নাফসি বলে কান্না করবেন হাসরের ভয়ঙ্কর হালাত দেখিয়া। আম্মা জান আয়েশা বলেন, ও রহমতের নবী, হাসরের ময়দানে সমস্ত নবীরা যদি নাফসি নাফসি বলে কাঁদেন, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তখন কি করবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি শুধু বলবো, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ার নবীর কান্না দেখে আমার আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মত আমি জাহান্নামে দিব না। আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি 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 সহস্র কোটি মানুষের ভিতরে অন্যান্য নবীর উম্মতের মধ্যে আপনার উম্মত গুলো বাছাই কেমনে করবেন, চিনবেন কি করে? নবীজি বলেন, ও আয়েশা,
বকরির পালের ভেতরে কোনো একটার কপালে যদি সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ? বলে সহজ। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এই দুনিয়ায় যারা আমার আসল উম্মত ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, হাসরের ময়দানে তাদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি মায়ার নবী ধরিয়া ধরিয়া জান্নাতের পথে নিব। আমি বলবো, উম্মতের আয় জাহান্নামের আগুনে যাইস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আমার নবী উম্মতের নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইবেন। ওই কাউসারের পানি পান করানোর জন্য আমার নবী গিয়া জান্নাতের তালা খুলবেন। আমার নবী প্রথমে জান্নাতে ঢুকবেন, এরপরে আমার নবীর উম্মতের নিয়ে ঢুকবেন। তবে যারা নবীর তরিকা মানে নাই, আল্লাহর নবী তাদেরকে দেইখা বলবে, তোমরা ভেগে যাও, সহকান সহকা, আমার উম্মত তোমরা দাবি করার অধিকার নাই। এর এলাকার মুসলমান ও যুবক ভাইজানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় দিলা না, গুনার কাজ তো শখ মিটাইয়াই করলা। মনে চাইছে বিড়ি পান করবা, করছো। মনে চাইছে গুনাহ করবা, তাই করেছো, বাধা মানো নাই। মনে চাইছে সিনেমায় যাইবা, চলে গেছো, কারো বাধা শুনো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কেউ বললেও তা মানো নাই। মনে চাইছে নারীদের সাথে আড্ডা দিবা, করছো, কেউ বাধা দিলেও শুনো নাই। আর কত গুনাহ করবা। তোমার আমার চোখের সামনে কত ভালো ভালো তাজা তাজা মানুষগুলো কবরে চলিয়া গেল, তুমি কি বাঁচবা কতদিন তার গ্যারান্টি নাই। এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। গুনার কথা স্মরণ করিয়ে একটু তওবা করো। তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানলে লজ্জায় তোমার সামনে দাঁড়াইতো না, কথাও বলতো না। কিন্তু কেমন দয়ার মালিক, তোমার আমার গুনার খবর জানার পরেও আল্লাহ তাআলার দেওয়া পানি রাগ করিয়া বন্ধ করে দেন নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহর দেওয়া বাতাস বন্ধ করেন নাই। তোমার আমার গুনাহের কারণে আল্লাহ সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। বরং আমার আল্লাহ কেমন দয়ার মালিক, রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিয়া হাজির হয়ে ডাকেন, ও গুনাহগারেরা, গুনাহ যারা করিয়া ফেলছো, নীরব সময় এখন ওইটা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমাকে খাঁটি মুসলমানের খাতায় নাম লেখাইয়া বিনা হিসাবে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়া আমি তোমাকে গুনাহগুলো মুক্ত করে দিব। আমি প্রতিদিন রাতের বেলার গভীরে তোমাকে ডাকতে আসি। ও আল্লাহর বান্দারা, একটু যদি ডাক দিতে পারো ভোর রাত্রে, ও আল্লাহর বান্দা ঘুমাও তো না, মোবাইলটা হাতে নিয়ে শুধু গুনাহের পিছনে সময় লাগাও। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন 30, 40, 50 বছর যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ এক আওয়াজের মধ্যে 1 সেকেন্ডে মাফ করিয়া দিব। তবে সবার কপাল খারাপ না, ভালো না। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, একবারের জন্য কালেমা পড়লো না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা কিছু অন্তরের মানুষ আছে, হাজারো বয়ান শোনার পরেও দিলটা নরম হবে না, তওবা নসিব হবে না। আবার একদল ওমরের মতো বান্দা জমিনে থাকবে, গুনার পাহাড় নিয়ে ময়দানে ঢুকবেন, ওলামায়ে কেরামের কথা শুই না হঠাৎ মাথা নত করে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আয় আল্লাহ আর
গুনাহ করব না, গুনার কারণে আমার মা বাবার দোয়া আমার জন্য বন্ধ হয়ে গেল। আজকে থেকে আমি তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, তারপরও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর সুন্নাত অনুযায়ী উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করিয়া গুনাহের মধ্যে লিপ্ত আর হব না। এই রকম তওবা যাদের নসিব হয়ে যাবে তাদের জীবনটা বড় ধন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, তোমরা চিরস্থায়ী আখিরাতকে বরবাদ করিয়া দুনিয়াকে যারা অন্তরে জমা দিলা, আখিরাত বিদায় করে দিলা, তোমার কপাল খারাপ। আর যারা আখিরাতের আসল বানাইয়া দুনিয়ার পিছনে ফেলছো, তোমার কপাল ভালো। নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করো, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। এরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আমি আল্লাহ আদর কইরা মানুষ বানাইছি, আমার কাছে প্রিয় মানুষ ছাড়া আর কোনো বস্তু নাই। আমি মানুষের এত মোহাব্বত করি, আমি আল্লাহ আসমানটা বানাইছি মানুষের খেদমতের জন্য, জমিন বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য, আমি আল্লাহ তোমার খেদমতে সূর্য বানাইলাম, চাঁদের আলোর ব্যবস্থা করলাম, তোমার প্রয়োজনে পানির আয়োজন করলাম, তোমার প্রয়োজনে আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, এরপর শুধু দুনিয়ার শান্তি না, আমি আল্লাহ চাই তোমাকে আমার অনন্ত অসীম জান্নাতের মেহমান বানাবো। শুধু মেহমানই বানাবো না, আমি চাই তুমি যেন বিনা হিসাবে জান্নাত পাইতে পারো। এখন ওই জান্নাতটা যদি বিনা হিসাবে পাইতে চাও, জমিনে থাইকা দুইটা কর্মসূচি পালন করো। এক নাম্বার কর্মসূচি, ও বান্দা আল্লাহকে ভয় করিয়া চলো। দুই নাম্বার কর্মসূচি, মুসলমান হইয়া মরো। আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক নম্বর আদেশ হলো কর্মসূচি, আল্লাহকে ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। নবীও চিন্তিত, আমার আল্লাহ মানুষকে চিন্তায় রাখবেন না। সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল, আমার নবীরে সান্ত্বনার বাণী শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। মানুষ তোমরা আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না, বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না। ভয়ের নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে, এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের ফলাফল হলো বিনা হিসাবে জান্নাত। হর কে দারত খৌফে হক দরদিল মদাম, জান্নাতুল মাওয়া দেহাত উ রামকাম, জুজবা হকচি জে মখাদ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকের ভয় অন্তরে জমা করিও। এই ভয়টা থাকে অন্তরে, ভয়ও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। এখন এই অন্তরে ভয় ঢুকাইবেন কিভাবে? আবার ভয় কোথার থেকে ঢুকাবেন? ঘুমের মধ্যে ঢুকবে না, হাত দিয়া ঢুকানো যাবে না,
আর ভয়টাও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। ঢুকাইবেন যেই রাস্তা দিয়ে ওই রাস্তাও দেখা যায় না। বলে কই সেই রাস্তা? লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মতেরা, প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে, একটা ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি। ওই কলবের আকর্ষণের সাথে তুমি যদি লাইনটা লাগায় দাও, নেক নজর ঢুকবে, লাগবে তো কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। এই জন্য খাঁটি আল্লাহ আউলিয়া এদের সাথে সম্পর্ক লাগাও, আহলুল্লাহদের সাথে সম্পর্ক লাগাও, তাহলেই কলবের ভেতরে তাকওয়া ঢুকে যাবে। তাদের নজরের ভিতরে বড় অ্যাকশন। আল্লাহওয়ালা তো রাতারাতি হওয়া যায় না, টাকার গরমে হওয়া যায় না, বাইশা পাগড়ি লাগাইলে হওয়া যায় না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই ওলিয়া উলিয়া হওয়ার জন্য দাওরা পাস লাগে না, টাইটেল পাস লাগে না, কামেল পাস লাগে না, কোটি টাকার মালিক হওয়া লাগে না, চেহারা সুন্দর হওয়া লাগে না, লাগে কলবটা গুনাহ থেকে বাঁচানো, গুনাহমুক্ত করা। এরে বান্দা, যার কলবটা গুনাহমুক্ত হয়ে যাবে, তার কলবের মধ্যে মাওলার পাওয়ার বেড়ে যাবে। এমন পাওয়ার বাড়বে, আমার আল্লাহ কুদরতের নজর দিবেন। আল্লাহ যখন কুদরতের নজরটা লাগায় দিবেন, কলবের মধ্যে পাওয়ার বেড়ে যাবে। এমন পাওয়ার, এমন পাওয়ার। শুনো দলিল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে এমন পাওয়ার দান করেন, তুমি যা দেখো না, খাঁটি আল্লাহওয়ালারা তা অনেক কিছু দেখে, নিজের চামড়ার চোখে দেখে না, আমার মাওলার নূরের পাওয়ার দিয়া তারা দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর বিশেষ বিশেষ কিছু বান্দা আছে, এদের কলবের পাওয়ার এত মজবুত, তোমরা সাবধান, এদের পাওয়ার থেকে সতর্ক থাকিও। এরা যা দেখবে তোমরা তা কখনো দেখতে পারবা না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাই পাওয়ার সবাইকে দান করেন না। আল্লাহর কোরআনের আয়াত, এই পাওয়ার কারা পায়? এই পাওয়ারটার নাম কি? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে চেষ্টা করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা তাদের অন্তরে একটা পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম ফুরকান। মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ওই ফুরকান হলো আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই পাওয়ারটা যখন তার সিনার মধ্যে আল্লাহ দিয়া দেয়, ওই পাওয়ার দিয়া বান্দা করে কি? মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। ওই পাওয়ার দিয়া বান্দা হক বাতিলে নির্ণয় করিয়া হকের ঝান্ডা নিয়ে সামনে আগায় যায়। ওই হকের ঝান্ডাকে কেউ নিচু করতে পারে না। তাকওয়ার উপরে মুজাহাদা করলে, প্রচেষ্টা চালাইলে, আল্লাহর মোহাব্বত নিয়ে তাকওয়ার উপরে চেষ্টা করা মানি, তাকওয়া মানি বেশি বেশি জিকির করা না, বেশি নেক আমলের নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, পাগড়ি বেঁধে ঘুমাইয়া যাওয়ার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেরে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, হে চুয়াডাঙ্গার যুবকেরা, নেক আমল করতে পারি আর না
পারি, একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাও, এই শব্দটা নিয়ে যাও, নেক আমল করতে পারি আর না পারি, গুনার কাজ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ করব না। মানুষের উপকার করতে পারি আর না পারি, ক্ষতি করব না। কাউকে ভালো উপদেশ দিতে পারি আর না পারি, খারাপ বুদ্ধি দিব না। কি এর যুবক, সিনাটারে তৈরি করে নাও। আল্লাহ ওয়ালা যারা, ইচ্ছা করে তারা গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এমন আল্লাহওয়ালা জমিনে অভাব নাই, তাদের সাথে লাইন লাগাও। আর নবীরে পাইবা না, আল্লাহর নবীর হাতে গড়া স্বর্ণের মানুষ আবু বকরকে আর জীবনে পাবা না, ওমরের পাইবা না, হযরত ওসমানের পাইবা না, আলীরে পাইবা না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অতএব কলবের পবিত্র মেহনত যদি করতে চাও, বিনা হিসাবে জান্নাত যদি পাইতে চাও, ওই নবীর ওয়ারিস উলামায়ে আহলে হকের সাথে বন্ধুত্ব তৈরি করে নাও। উলামায়ে কেরাম এই যুগের রাসূলের ওয়ারিস, উম্মতের দায়িত্ব পালন করতেছেন, তাদের সাথে সম্পর্ক লাগাও। এরে আল্লাহর বান্দারা, আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটা কথার জবাব দেন। আপনারা যারা ওয়াজের প্যান্ডেলে বসছেন, 1 ঘন্টা 2 ঘন্টা উলামায়ে কেরামের বয়ান শুনছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন তো, এই বয়ানের দ্বারা আপনাদের দিলের মধ্যে কি কোনো ধাক্কা লাগে নাই? এই জিহ্বা নাড়ায় বলেন, তাল মিলায়েন না। আসলে আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, এই যে আলোচনা চলতেছে, অন্তরের মধ্যে কি একটুও ধাক্কা লাগে না? তাহলে 1 ঘন্টা আলেমদের কাছে বসলে যদি তাদের কথায় দিলের মধ্যে ধাক্কা লাগে, আরে আমি ছিলাম কই, আসি কই, যাব কই, আমাকে কে বানাইলেন, কোথায় যাব, আমার পরিণাম ফল কি হবে, এই যে একটা চিন্তা আসতেছে হালকা হালকা, এই 1 ঘন্টায় যদি এমন হয়, তো আপনি যেই বান্দা বছরকে বছর উলামায়ে কেরামদের পিছনে সময় লাগায়, সে তো জান্নাতি হইয়া কবরে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এরে নবীর আশিক উম্মতের দল, সোহবত নাই, এই কারণে ওমর তরবারি নিয়ে নবীর গর্দান আনতে দৌড়ায়, নবীর কল্লা কেটে ফেলবে। ওদিকে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওমরকে তুমি কালেমার খাদেম বানায়া দাও। যেই ওমর নবীর কল্লা কাটতে দৌড়ায়, আমার আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায়া দেয়। ওমর এখন এত মজবুত হয়ে গেল, নবীর হাতে হাত লাগাইছে, অ্যাকশন ভেতরে শুরু হয়ে গেল সেকেন্ডের ভেতরে। যেই ওমর নবীর তরবারি নিয়ে কল্লা কাটতে গেল, সেই ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া কাবার হাতিমে দাঁড়ায় বলে, এই বিধর্মীরা, মুসলমানের ধর্মে আমি আসছি, 40 নাম্বার মুসলমান আমি হয়ে গেলাম। ও দুনিয়ার বেদিনরা, আয়, যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে চাও, কালেমার বিরুদ্ধে কথা বলতে চাও, কাউরে দরকার নাই, আমার ওমরের তরবারি যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাকের ভয় যখন অন্তরে ঢুকবে, আমি সব জায়গায় বলি, একটু আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, চিন্তা করো। পশুরে আল্লাহ জ্ঞান দেয় না চিন্তা করার। একটা গরুরে যদি ওয়াজ করি, এই গরু, 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতেছি, 5 মিনিট পরে আমার বাড়ি পাহারা দিবি, তোর ক্ষুধা লাগলে বাড়ির পেছনে ঘাস আছে খাবি, তোর বাথরুমের প্রয়োজন হলে পাকা বাথরুম আছে, টাইলস করা, ওখানে গিয়া বাথরুম করবি। 3 ঘন্টা যদি গরুরে বয়ান করি, গরু বুঝবেনি। ওর পায়খানার যখন সময় হবে, মালিকের মাথায় পড়লে চিন্তা করবে না, বিসমিল্লাহ ছাড়া দিয়ে দিবে। গরুর মধ্যে এই বুঝ নাই,
কিন্তু আমি মানুষ, আমার মধ্যে আল্লাহ আকল দিয়েছেন ভালো মন্দ যাচাই করার। এর চুয়াডাঙ্গার মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ আকল দিয়েছেন। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সবাই বলেন। দুনিয়াতে আসছি, হালাত সিস্টেম এক, যেদিন বিদায় হব সেদিনের সিস্টেম এক, কাফনের সংখ্যা হবে সমান এক, 3টা নাকি কম বেশি? আমি বক্তা সম্মান করতে গিয়ে একটা কাফন বাড়ায় দিবে, রিক্সা ড্রাইভার গরিব এই জন্য কাফন একটা কমায় দিবে। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালার হবে আলাদা না কালারও এক? কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, কাফনের মধ্যে ঢুকলে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব এক। কবরের সাইজও হবে এক, কবরের ভেতরে প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। তুমি কয় টাকার মালিক? প্রশ্ন নাই। তুমি কত এলেমওয়ালা? প্রশ্ন নাই। প্রশ্ন 3টা, আমাকেও আপনাকে সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমি মুসলমান, আপনিও মুসলমান। আমার মধ্যেও গুনাহ করার আকর্ষণ আছে, আপনার অন্তরেও গুনাহ করার আকর্ষণ আছে। অন্তর আপনার ডামারটা কি আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে? গুনাহ করার আকর্ষণ তো সবার অন্তরে আছে, কিন্তু দুঃখ, পাও ধরিয়া ধরিয়া বলতেছি রে বাবা টুপি পরো, নবীর তরিকা মতো চলো, অথচ আজকে তুমি মুসলমান টুপি পরতে লজ্জা পাও, আর আমি টুপি না পরলে লজ্জা পাই। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি নামাজ পড়তে লজ্জা পাও, আর আমি নামাজ না পড়লে লজ্জা পাই। তুমি হালাল খাইতে লজ্জা পাও, আর আমি হালাল না খাইলে লজ্জা পাই। ও আল্লাহর বান্দা, একটু পানি দিলেও চিন্তা করি এটা হালালের লাইনে না হারামের লাইনে, এই ফলটা ভালো না খারাপ, এই জিনিসটা ভালো না খারাপ, এইভাবে চিন্তা করি। তোমার কোনো চিন্তা নাই, নামাজ নাই, নামাজের জন্য কোনো আফসোসও নাই, রোজা নাই, রোজার জন্য কোনো আফসোসও নাই। ও আল্লাহর বান্দারা, আমরা পাও ধরে ধরে বয়ান কইরা কাউকে এই কথা বলি না, ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি না রে বাবা। বরং আমি দোয়া করে গেলাম, চুয়াডাঙ্গার জমিনের মানুষেরা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। এবং এই কথাও কিন্তু বলি না 5 কল্লি টুপি মাথায় দিও, না দিলে গুনাহ হবে, একবারও বলি না রে বাবা। তাবলিগে না গেলে গুনাহ হবে, একবারও বলি না। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি না। লম্বা পোশাক না পরলে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি না। সব কথার মূল কথা হলো বাবা, যে লাইনেই থাকো সব সময় খেয়াল রাখবা, তুমি গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। কোনো দ্বন্দ্ব নাই, কোনো পাক নাই, কোনো দলাদলি নাই। নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। এইবার তোমার অন্তরে ওয়াসওয়াসা দিবে শয়তান। শয়তান তো 3টা, একটা পাশে বওয়া, আর একটা মাঠের বাইরে, আর একটা বডির ভিতরে। জিন শয়তান, মানুষ শয়তান, ভিতরে একটা নফস শয়তান। ও তো আপনাকে ওয়াসওয়াসা দিবে। খবরদার, ওয়াসওয়াসা দিয়া বলবে এটা কেমনে সম্ভব, আমি স্কুলে পড়িরা কেমনে নামাজ পড়বো, আমি চাকরি করে নামাজ কেমনে পড়ি, আমি ব্যবসা করলে কেমনে ঠিক মতো নামাজ পড়বো। ও যুবক, একটু বিবেক দিয়া জবাব দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, একটু বলো, মিথ্যা কথা বলবা না। তোমার মতো যুবক 5 বেলার নামাজি স্কুল কলেজের ছাত্র আছে না নাই? বাস, আর দরকার নাই, অষ্ট সব বাদ। আল্লাহ বিবেক দিছে, তোমাকে এবার প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও আল্লাহর বান্দারা, ও ব্যবসায়ী ভাই,
আপনাদের মতো ব্যবসায়ী লোক 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? জোরে বলেন। আপনি করেন, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ 5 বেলার নামাজ মসজিদে জামাতে পড়ে আছে না নাই? নিজেরে প্রশ্ন করেন, কেন পড়েন না? ও আল্লাহর বান্দারা চিন্তা করেন, ও চাকরিজীবীরা, আপনার মতো চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। ও ড্রাইভার ভাইরা, আপনার মতো কত ড্রাইভার ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও শ্রমিক ভাই, আপনার মতো কত শ্রমিক কাজ করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও কৃষক ভাই, আপনার মতো কত কৃষক ময়দানে কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো মা পর্দা নিশি 5 বেলার নামাজ পড়নেওয়ালা মায়ের অভাব নাই, আপনি কেন পারবেন না রে আম্মা জান? আপনার দাম তো অনেক বেশি, পুরুষের থেকে আপনার মর্যাদা বেশি। আপনি নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আউলিয়ায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা জুনায়েদ বাগদাদির মায়ের মতো মা, আপনারা বড় পীরের মায়ের মতো, আপনারা হাফেজে কোরআনের মা, আপনারা আলেমের মা। এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত মর্যাদা, আপনারা 5 বেলার নামাজ কেন পড়তে পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? পর্দার আড়াল থেকে একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, কয়দিন আর বাঁচবেন? মনে মনে ভাবতেছেন কোরআন শরীফ মিথ্যা, হুজুরদের কথার কোনো ভ্যালু নাই। ও বাবারা, আমার চ্যালেঞ্জ মাওলায় তো দিছেন, আমি আবারও বলতেছি, আল্লাহ চ্যালেঞ্জ দেওয়া কথাই বলি। আজও যদি কোরআনের একটা ভুল বের করে দিতে পারো, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায়া নাচ গান করবো, আর আল্লাহর কথা বলবো না রে বাবা। কিন্তু তাকাইয়া দেখো, 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল। একটু জবাব দাও বাবারা, আজ পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারছেনি? বরং বহু বিধর্মীরা আল্লাহর কালামের কাছে আইসা মাথা নত করে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক নেই? মাথা নত করে মুসলমান হয়ে গেল। ওই কোরআন একটু জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? সন্দেহ আছে? জোরে বলো। এবার আবার বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করে বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন শান্তির জান্নাত আল্লাহ বানায় রাখছেন যার তলদেশে মধুর নহর, দুধের নহর, পানির নহর। এমন শান্তির জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম। ওই জান্নাতে তুমি যা পাইবা সাথে সাথে দেখবা সামনে হাজির। শান্তি আর শান্তি। কোনোদিন নারীরা বৃদ্ধা হবে না, পুরুষেরা কখনো বুড়া হবে না, কারো দাড়ি মোছ উঠবে না, কারো চেহারা কালো হবে না। এমন শান্তির জীবন আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন। কারা সেই জান্নাত পাবে? আল্লাহ বলেন, যারা নেক আমল করে তারা জান্নাতের প্রতীক, আর যারা গুনাহ করে তারা জাহান্নামের প্রতীক। জাহান্নামটা কেমন আমার আল্লাহ তাও কোরআনে বলেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে, ওরে জাহান্নামটা কেমন জানো?
দুনিয়ার আগুনের থেকে হাজার 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 গুণ বেশি পাওয়ার হবে, তেজ হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না। আর জাহান্নামের আগুন আল্লাহ বলেন যে কোনো জায়গার শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুনে গুনাহগারের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির কলিজার স্ত্রী, আম্মা জান আয়েশা বলেন আমি একদিন তাকাইয়া দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, রহমতের নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? আম্মা জান বলে, নবী বলেন আয়েশা কি বেয়াদবি হবে? বলে আমি অল্প বয়সের একটা মেয়ে, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসলাম। এখন আমার থেকে কোনো অপরাধ হইতে পারে, আপনি নবী কষ্ট পেয়ে হয়তো কাঁদেন। কয় না না, তাহলে নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন ও আয়েশা, হাসরের ময়দানের ভয়, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা আমার স্মরণ হওয়ার কারণে আমি কান্না করি। আম্মা জান আয়েশা বলেন নবীজি হাসরের মাঠের অবস্থা কেমন হবে যেই ভয়ের কারণে আপনি রহমতের নবী যার গুনাহ নাই সেও কান্না করেন? মদিনার নবী বলেন ও আয়েশা, হাসরের মাঠটা এমন কঠিন মাঠ হবে, সব নারী পুরুষ উলঙ্গ উঠবে আল্লাহর আদালতে। উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষেরা, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম। সব অবস্থার মধ্যে আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে। আল্লাহ তাআলা অপর দিক থেকে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে আজকের হাসরের ময়দানের রাজত্ব কার? এ দুনিয়ার ধান্দাবাজ বাহাদুরেরা, আল্লাহ পাকে আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী কখনো বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত, নবীর দুশমনেরা নবীকে আল আমিন বলে উপাধিতে ভূষিত করেছিল। ও নবীর আশেক উম্মতের দল, ওই নবীর জন্য আজও দুনিয়ার কত বিধর্মীরা পাগল হইয়া কালেমার পতাকার তলে চলে আসলো। তুমি সেই নবীর আশেক হইয়া সুন্নতের আমল করতে পারো না। এরে আল্লাহর বান্দা, মদিনার নবী কান্না করেন আর বলেন আয়েশা, ওই মুসিবতের সময় যখন শুরু হয়ে যাবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু সমস্ত নবীরা নাফসি 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 বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মুসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা কেউ স্মরণ রাখতে পারবে না, এতটা ভয়ঙ্কর হবে। নবীরা বেগুনাহ হইয়াও, গুনাহমুক্ত জীবন নিয়াও এরপরও নাফসি নাফসি বলে কান্না করবেন হাসরের ভয়ঙ্কর হালাত দেখিয়া। আম্মা জান আয়েশা বলেন ও রহমতের নবী, হাসরের ময়দানে সমস্ত নবীরা যদি নাফসি নাফসি বলে কাঁদেন, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তখন কি করবেন? আমার মায়ার নবী বলেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি শুধু বলবো ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ার নবীর কান্না দেখে আমার আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মত আমি জাহান্নামে দিব না, আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কোটি 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 সহস্র কোটি
কোটি মানুষের ভিতরে অন্যান্য নবীর উম্মতের মধ্যে আপনার উম্মত গুলো বাছাই কেমনে করবেন, চিনবেন কি করে? নবীজি বলেন, ও আয়েশা, বকরির পালের ভেতরে কোনো একটার কপালে যদি সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ? বলে সহজ। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এই দুনিয়ায় যারা আমার আসল উম্মত ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, হাসরের ময়দানে তাদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি মায়ার নবী ধরিয়া ধরিয়া জান্নাতের পথে নিব। আমি বলবো, উম্মতের আয়, জাহান্নামের আগুনে যাইস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আমার নবী উম্মতের নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইবেন। ওই কাউসারের পানি পান করানোর জন্য আমার নবী গিয়া জান্নাতের তালা খুলবেন। আমার নবী প্রথমে জান্নাতে ঢুকবেন, এরপরে আমার নবীর উম্মতের নিয়ে ঢুকবেন। তবে যারা নবীর তরিকা মানে নাই, আল্লাহর নবী তাদেরকে দেইখা বলবে, তোমরা ভেগে যাও, সহকান সহকা, আমার উম্মত তোমরা দাবি করার অধিকার নাই। এর এলাকার মুসলমান ও যুবক ভাইজানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় দিলা না, গুনার কাজ তো সব মিটাইয়াই করলা। মনে চাইছে বিড়ি পান করবা, করছো। মনে চাইছে গুনাহ করবা, তাই করেছো, বাধা মানো নাই। মনে চাইছে সিনেমায় যাইবা, চলে গেছো, কারো বাধা শুনো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কেউ বললেও তা মানো নাই। মনে চাইছে নারীদের সাথে আড্ডা দিবা, করছো, কেউ বাধা দিলেও শুনো নাই। আর কত গুনাহ করবা। তোমার আমার চোখের সামনে কত ভালো ভালো তাজা তাজা মানুষগুলো কবরে চলিয়া গেল, তুমি কি বাঁচবা কতদিন তার গ্যারান্টি নাই। এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। গুনার কথা স্মরণ করিয়ে একটু তওবা করো। তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানলে লজ্জায় তোমার সামনে দাঁড়াইতো না, কথাও বলতো না। কিন্তু কেমন দয়ার মালিক, তোমার আমার গুনার খবর জানার পরেও আল্লাহ তাআলার দেওয়া পানি রাগ করিয়া বন্ধ করে দেন নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহর দেওয়া বাতাস বন্ধ করেন নাই। তোমার আমার গুনাহের কারণে আল্লাহ সূর্যের আলো, চাঁদের আলো বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। বরং আমার আল্লাহ কেমন দয়ার মালিক, রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিয়া হাজির হয়ে ডাকেন, ও গুনাহগারেরা, গুনাহ যারা করিয়া ফেলছো, নীরব সময় এখন ওইটা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমাকে খাঁটি মুসলমানের খাতায় নাম লেখাইয়া বিনা হিসাবে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়া আমি তোমাকে গুনাহগুলো মুক্ত করে দিব। আমি প্রতিদিন রাতের বেলার গভীরে তোমাকে ডাকতে আসি। ও আল্লাহর বান্দারা, একটু যদি ডাক দিতে পারো ভোর রাত্রে, ও আল্লাহর বান্দা ঘুমাও তো না, মোবাইলটা হাতে নিয়ে শুধু গুনাহের পিছনে সময় লাগাও। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন 30, 40, 50 বছর যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ এক আওয়াজের মধ্যে 1 সেকেন্ডে মাফ করিয়া দিব। তবে সবার কপাল খারাপ না, ভালো না। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, একবারের জন্য কালেমা পড়লো না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা কিছু অন্তরের মানুষ আছে, হাজারো বয়ান শোনার পরেও দিলটা নরম হবে না।